বাস এবার আমাদের আপু উড়ে যাবে। এই যে লাফ দিয়েছে এখন 2 দিন ধরে আর কি আকাশে উঠতে থাকবে এরকম ভাবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা দেখতে চলেছি জনপ্রিয় টিভি শোর সিআইডি এর কিছু ইলজিক্যাল আনএক্সপেক্টেড কিছু আর কি ক্লিপ, যেগুলো দেখে তোমরাও হাসতে বাধ্য হবে যে বাস্তবে এরকম কিছু ঘটতে পারে কিনা। দেশি সুপারম্যান এছাড়া অনেক কিছু যেগুলো দেখে তোমরা আসলে হাসতে বাধ্য হবে যে জনপ্রিয় একটা টিভি শোর মধ্যে আসলে এইরকম কিছু তারা কিভাবে করলো। আসলে মানুষ কি বোকা নাকি কিছুই বোঝে না। আর এইরকম মানে এক জায়গায় দাঁড়িয়ে আছে, সেখান থেকে লাফ দিয়ে একেবারে এখান থেকে কলকাতা চলে যাচ্ছে। আসলে এইরকম যে ইলজিক্যাল যে জিনিসপত্রগুলো আসলে আজকে আমরা দেখতে চলেছি, আর অনেক মজা হবে। ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকবে। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটি নিয়েছি হচ্ছে ইউনিক ফ্যাক্ট ইউটিউব চ্যানেল থেকে। তোমরা যাবে, গিয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর অরিজিনাল ভিডিওর লিঙ্ক তোমরা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। যাই হোক, চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। শুরু করছি আজকের ভিডিওটা। ये देखो साहब, ये देखो साहब, मैंने चुपके से उसकी वीडियो बना ली थी। वीडियो बनिए नीचे। ये तुम्हारा सेल फोन सबूत के तौर पर हमारे पास रखेंगे। अच्छा, ठीक है, मेरे पास दूसरा भी है। आप एक बात बताइए कि মানে এখানে আমাদেরকে বুঝিয়েছে যে আসলে এই লোকটি কোনো ভিডিও করে ফেলেছিল, আসলে সেইটা সিআইডি কে দেখিয়েছে। সিআইডি মানে প্রমাণ হিসেবে তার ফোনটাকে রেখে দিল। আসলে এটাই আমাদেরকে দেখিয়েছে যে আরো একটা ফোন আছে, সেটাই আর কি আমাদের বুঝিয়েছে। চলো, यहाँ पे किसी आदमी को देखा है ऐसी कैप पहन के चलते हुए? आपने किसी आदमी को देखा है ऐसी टोपी पहन के? বন্ধুরা, সিআইডির এমন কিছু সিন রয়েছে যে সিনগুলোকে নো লজিক সিন বলা হয়। হ্যাঁ। এই দৃশ্যগুলোতে কোনো লজিক নেই। ঠিক কথা। ছোটবেলাতে আমরা সিআইডির অত কিছু বুঝতাম না, কিন্তু যখন বড় হয়ে অনেক কিছু বোঝা শিখলাম তখন বুঝতে পারলাম সিআইডিতে কত নো লজিক সিন রয়েছে। ঠিক কথা, আজকের এই একদমই ঠিক ভিডিওতে কথা। আমরা সিআইডির নো লজিক সিন দেখতে চলেছি। এই দৃশ্যগুলো দেখার পর আপনি বুঝতে পারবেন না যে আপনি উড়ে গেল নিজেকে তো কিভাবে গেল, কিন্তু কন্ট্রোল এটা করবেন। কি তো guys? এটা কি ভিডিওটি শুরু বুঝছে করার কোথায়? আগে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। বন্ধুরা, অবশ্যই একবার subscribe চিন্তা ভাবনা করবে, ঠিক করুন, আছে? মার্কেটে গিয়ে আপনি একটি ক্যাপ কিনেছেন, এই ক্যাপের জন্য পুলিশ আপনার পেছনেই পড়ে গিয়েছে। বন্ধুরা, সিআইডি এমন একটি শো যেখানে সবকিছু হতে পারে। ঠিক কথা। टोपी वाला सर, ये फोटो इतनी क्लियर नहीं है, शायद ही कोई फोटोग्राफर इसे और क्लियर कर पाएगा। पहले इस टोपी को पकड़ते हैं, बाद में टोपी के नीचे छिपी खोपड़ी भी पकड़ में आ जाएगी। আপনারা দেখতেই পাচ্ছেন অভিজিৎ মানে প্রথমে টুপিটাকে খুঁজতে বলেছে, তারপরে আর কি টুপি যদি খুঁজে পাওয়া যায় তাহলে টুপির নিচে যে মানুষটা তাকে খুঁজে পাওয়া যাবে। এটা কোন লজিক ভাই? আমি বুঝলাম না। টুপি শহরে কি মানুষ পরে না নাকি নাকি ওই সেই ব্যক্তি আর কি একাই পরে, চোর একাই পরে? আসলে আমি বলতে চাইছি একেবারে ইলজিক্যাল। টুপিওয়ালাকে খুঁজছে। সিআইডি এমন একটি ছবি দেখতে পাই যেখানে খুনির চেহারা দেখা যাচ্ছে না, শুধুমাত্র তার মাথার ক্যাপ বোঝা যাচ্ছে। এর জন্য সিআইডি তাদের বুদ্ধি কাজে লাগায়, তারা টুপির মালিককে খুঁজতে বের হয়ে যায়। आप एक बात बताइए कि आपने यहाँ पे किसी आदमी को देखा है ऐसी कैप पहन के चलते हुए? आपने किसी आदमी को देखा है ऐसी टोपी पहन के? গাইস, এটা কোন লজিক? মানে খোলা রাস্তায় এরকম শহরের মধ্যে কত মানুষ না কত মানুষ আর কি টুপি পরে ঘুরছে, আর একই মডেলের একই কোম্পানির একই সেম দেখতে আর কি টুপি কি মানুষ পরতে পারে না? সেটা কি শুধু খনি পরেই ঘোরে? এটাই হচ্ছে বিষয়। यहाँ आसपास घूमते हुए ऐसी टोपी? हाँ, ये मेरे बगल में ही रहता है। আপনারা দেখতেই পাচ্ছেন এই লোকের আর কি বস্তিতে থাকে। আসলে এইটা কোন কনসেপ্ট ভাই? আমার জিজ্ঞেস করলো এই টুপি পরে কেউ কাউকে দেখেছেন কিনা, এই কাকু বললো হ্যাঁ, এই আমাদের আর কি আমাদের কলোনিতে থাকে। বিষয়টা কেমন যেন একটা হয়ে গেল না? এটা কোন লজিক ভাই? কিভাবে ক্যাপের মালিককে খুঁজে বের করলো। যদি ধরাও আপনিও পড়ে গেছে। এরকম টুপি ব্যবহার করেন তাহলে আপনিও খুনি হয়ে যেতে পারেন। বন্ধুরা, এটি ঠিক কোন কথা, ধরনের সাবধান লজিক এখন হলো থেকে আমি কিন্তু। বুঝতে পারলাম না। সিআইডির জন্য মানুষ একই ধরনের কাপড়ও পরতে পারবে না। আরে ভাই, কাপড় যদি না পরতে পারি তাহলে কি উর্ভি জাবেদের মতো ঘুরে বেড়াবো? কাপড় এবার থেকে তোমরা আর পরতে পারবে না। এবার থেকে আর উর্ফি জাবেদের মতো চেষ্টা করো, তাহলে খুনি হবে না, অ্যাটলিস্ট খুনি হওয়ার হাত থেকে বেঁচে যাবে। বন্ধুরা, এবার এখানে দেখুন, কাগজের মধ্যে আখের ছোবড়া পাওয়া গিয়েছে। এটা দেখে সিআইডি বুঝতে পেরেছে যে খুনি সুস্বাদু আখ খেয়ে থাকে। পেপারের তারিখ দেখে তারা বুঝতে পেরেছে একদিন আগেই এই আখ খাওয়া হয়েছে। ये देखिए, অবস্থা। যাই হোক, আমরা সিআইডি দেখতে কিন্তু ভালোবাসি, আমরা অনেকেই আছি, কিন্তু অনেকে একেবারে অন্ধের মতো বিশ্বাস করি। আসলে এটা বিশ্বাস করবার মতো কিছু নাই, এটা সিম্পলি মানুষকে এন্টারটেইন করার জন্য। ভালো, ঠিক আছে। न्यूज़पेपर में मुझे क्या मिला? किसी ने गन्ने चबा के फेंके। और सर ये न्यूज़पेपर देखिए, ये कल का न्यूज़पेपर है। এটা দেখে কি একদিন বোঝা আগের যাচ্ছে newspaper, যে তাই- সাধারণ মানুষ আখ খেতেই পারে না। लगता है इन्हें हार ठीक में बात खाया है। गया है।
खूनी ने तो नहीं खाया। এরপর সিআইডি আখের ছোবরাগুলো নিয়ে যায় দারাজ থেকে অর্ডার করা ডক্টর বশীকরণের কাছে। ও আমি ডক্টর বশীকরণ গাইস, অবস্থা দেখো। ইনি হচ্ছেন আমাদের সালুনকে, মানে সরি ডক্টর বশীকরণ। ওকে চলো। তো সালুকের কাছে। আপনারা বুঝতেই পারছেন সিআইডি এতটাই ডেভেলপ করেছে যে তারা মানুষের পটি দেখে বলে দেবে এটি কার পটি এবং কার পেছন থেকে বের হয়েছে। যদি আপনি কখনো বাস্তবে এটা ভুল করে কখনোই সম্ভব না, ক্রিমিনালের কিন্তু ছবি CID মোবাইলে তে তুলে আমরা ফেলেন এসব তাহলে দেখতে পারি। মানে একেবারে পুরো কি বলবো, কোনো লজিকহীন এমন এমন জিনিসগুলো আমাদের সামনে থ্রো করায় না, যেগুলো দেখে আমি ছোটবেলায় কিন্তু খুব মজা পেতাম। আর এখন আমি ভাবি আর হাসি যে এইগুলো দেখে আমি হাসতাম, এইগুলো দেখে আমার এত ভালো লাগতো, এইসব লজিকহীন বিষয়। কোনো সিআইডি কে দেখাবেন না, যদি দেখিয়ে ফেলেন তাহলে আপনার সাথে কিছুটা এমন হবে। ये देखो साहब, मैंने चुपके चलो से देखिए। उसकी वीडियो बना ली थी। ये तुम्हारा सेल फोन सबूत के तौर पर हमारे पास रखेंगे। প্রমাণ একটুখানি দেখেছি। আচ্ছা ठीक है, मेरे ভিডিওটা কি ফোনটা নিয়েই দেখতে হবে, মানে ফোনটা নিয়ে যেতে হবে? ভিডিওটা তো নিয়ে নেওয়া যেত নাকি, বিষয়টা বোঝার আছে। पास दूसरा भी है। এই ভাই আমার এতটাই কাছে বড় আরো লোক একটা যে ফোন তার আছে। কাছে আরো একটি ফোন রয়েছে। ভাই আমরা তো গরিব, সারা জীবন একটি ফোনই ব্যবহার করছি। কথা। বন্ধুরা আমি বুঝতে পারলাম না ফোনে যে ভিডিও রয়েছে সেটি গুরুত্বপূর্ণ নাকি ফোনটাই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটাই আরে তো ভাই বুঝতে পারে পৃথিবীতে না, শেয়ারিং CID বলে কিছু বলে একটা কথা। আছে। বন্ধুরা মোবাইলে কি এমন ভিডিও দেখেছে যার কারণে এসিপি মোবাইল দিতে চাচ্ছে না? আসলে এটি ওই ধরনের ভিডিও না তো। বন্ধুরা এবার এই দৃশ্যটি দেখুন, সিআইডিতে কত সস্তা ভিএফএক্স ব্যবহার করা হয়েছে। তার হাতের যন্ত্রটি দেখুন, এটা হচ্ছে সস্তা সস্তা টনি VFX স্টার্ক। আয়রন ম্যান যদি এই সিন দেখতো তাহলে এন্ড গেমের আগে মারা যেত। সত্যি বলছি গাইস, এইগুলো মানে নো লজিক, একদম কোনো লজিকহীন এইসব ক্লিপগুলো আসলে আমরা একসময় দেখে খুব মজা পেয়েছি। আসলে এইগুলো দেখে আমার হাসি পায়। তবে হ্যাঁ, একটা জিনিস, সেই যে সময় আর কি এইসব ভিডিওগুলো, এইসব শোগুলো হয়েছিল, সেই সময় ইন্ডিয়া এত উন্নত ছিল না যে ভিএফএক্স ব্যবহার করবে, ভালো মানের একটা আউটপুট নেবে। তবে সেই হিসাবে ঠিক আছে, কিন্তু এখনকার তুলনায় দেখতে গেলে কিন্তু হাসির খোরাক ছাড়া আর কিছুই নয়। কি থেকে অটো গান ফায়ার চলছে, মেশিন গানের মতো ফায়ার চলছে এটা থেকে। প্রথমে আপনারা কোথা থেকে দেখুন লাফ দিয়েছে? এই ছেলেটি বিল্ডিং এর কত দূরে দাঁড়িয়ে আছে, কিন্তু পরবর্তী দৃশ্যে দেখা যায় সে মেয়েটির কত কাছে চলে এসেছে। বন্ধুরা সিআইডি একদম এমন no একটি শো logic, কোনো যেখানে logic আপনি সুপার পাচ্ছি না। হিরো তো দেখতে পাবেন না, কিন্তু সুপার ভিলেন অনেক রয়েছে। रघुवंशी ने तो नैनो सूट पहन ন্যানো বন্ধুরা এটি ন্যানো স্যুট। এইটা ন্যানো স্যুট গাইস, এখানটায় তোমরা দেখো টিনের ডাব্বা পড়ে আছে, এটা নাকি ন্যানো স্যুট। কিভাবে হয়? এটা তো সস্তা টিনের ডাব্বা। কথা। ভাঙড়ির দোকানে গেলে এরকম পোশাক পাওয়া যাবে। মানে এইসব লজিক এই নিয়ে পোশাক আমরা পরে সে আসলে অমর এত কিভাবে মজা হলো? পেতাম। দয়া এটি সহ্য করতে পারে না আর দৌড়ে চলে যায় ডাব্লিউডাব্লিউ খেলতে। এখানে কাহিনীতে টুইস্ট আসে, এখানে চলে আসে ডক্টর সালুকে। সালুকে, হ্যাঁ, গাড়িতে এই এমন একটি episode-টা আমি যন্ত্র থাকে দেখেছিলাম। যার মাধ্যমে তারা সুপার ভিলেনকে কন্ট্রোল করে নেয়। বন্ধুরা এটি হচ্ছে সিআইডির এইটা কি সস্তা guys? বশীকরণ, মানে রোবট সিনেমাতে যে ডক্টর ভাসীকরণ রয়েছে তার মতো। বন্ধুরা ভালো হয়েছে সুপার ভিলেন ভেতরে কাপড় পরেছিল, না তো বেইজ্জত হয়ে বাড়িতে যেতে হতো। বন্ধুরা উর্ফি জাভেদ হয়ে যেত। যাই হোক চলো। সিআইডিতে সুপার ভিলেনের কোনো কমতি নেই। যেমন এই সুপার ভিলেনকে দেখুন, এই ভিলেন হাত থেকে বিদ্যুৎ বের করে। এই ভিলেনের কাছে তো সুপার স্পিড পাওয়ার রয়েছে। এই ভিলেনরা যে শক্তি পায়, এই শক্তিগুলো কোনো episode-টা আমি চমৎকার দেখেছিলাম। নয়, এই শক্তিগুলো সব বিজ্ঞানের চমক হয়ে থাকে। এই ভিলেন এত দ্রুত দৌড়াতে পারে কারণ আসলে তোমাদের কি মনে হয়, বাস্তবে কি মানুষ যাই লাগাক না কেন নিজের গায়ে বা পায়ে, এত স্পিডে কি দৌড়তে পারে? এটা কোন লজিকে আসলে ডিরেক্টরের মাথায় আসলো এইভাবে আর কি করা? যত স্পিড তোমার বেড়ে যাক না কেন, তোমাকে সামলানোর ক্ষমতাটা তো থাকতে হবে নাকি বিষয়টা। তার আসল পা নয়, এগুলো হচ্ছে স্টিলের হ্যাঁ, পা। স্টিলের সে পা তার লাগালে- পায়ে লাগালেই স্পেশাল তোমরা কেমিক্যাল একেবারে লাগিয়ে থাকে। পাখির এই মতো দৃশ্য দৌড়তে দেখে পারবে। ফ্লাশ অনেক ইমোশনাল হয়ে যায়। অবস্থা। বন্ধুরা যদি বাংলাদেশে ব্যাটম্যান থাকতো তাহলে কিছুটা এমনই হতো। গাইস উড়ে আসছে, দেখো অবস্থা দেখো ভাই, এভাবে কে ওড়ে? মানে যদি পাখার স্পিডে যদি আর কি তোমার হাত দুটো এরকম করে নাড়াতে থাকো না, তোমার জীবনে তুমি উঠতে পারবে না, সেখানে ও আস্তে আস্তে এরকম করছে, উড়ে চলে যাচ্ছে। মানে কোন লজিক গাইস, সত্যি আর কোনো লজিক খুঁজে পাচ্ছি না। দেখো কিভাবে এটি উঠছে। হচ্ছে বাংলাদেশের দারাজ থেকে অর্ডার করা বাংলাদেশের দারাজ সস্তা থেকে ব্যাটম্যান। order করা। বাংলাদেশে যদি এরকম ব্যাটম্যান থাকতো তাহলে সত্যিকারের চামচিকা গাইস দারাজ থেকে অর্ডার করার জন্য লিংক তোমাদের কাছে আছে, থাকলে আমাকে দিও, আমি কিন্তু একটা অর্ডার করবো আমার জন্য। কেস করে দিত।
দেখো অবস্থা দেখো কিভাবে উঠছে, মানে যে শার্টটা পরে আছে, যে স্যুটটা পরে আছে সেইটাও নড়ছে না, সেইটাও স্থিরভাবে আছে। দেখেছো তোমরা? একটুখানি আমি যদি আগিয়ে দিই এখানে তোমরা দেখতে পারবে, এখানে এই পাখিটা উঠছে। এটি হচ্ছে বাংলাদেশের দারাজ থেকে অর্ডার করা সস্তা ব্যাটম্যান। বাংলাদেশে যদি এরকম ব্যাটম্যান থাকতো তাহলে সত্যিকারের চামচিকা কেস করে দিত। এখানে উঠছে দেখো, এখানে দেখতে পাচ্ছ, এখানে মানে এই যে স্যুটটা পরে আছে সেই স্যুটটা পর্যন্ত নড়ছে না। এটা কোন মানে ইপিক, এটা কিভাবে ভেবেছে? বন্ধুরা, এই চামচিকা আসলে উড়ছে কিভাবে? আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটির মাধ্যমে চামচিকা উড়ছিল। এই মেশিনটির মাধ্যমে বাস শেষ, চামচিকা শেষ। तो इससे उड़ रहा था हाँ? কিন্তু এটা কিভাবে সম্ভব আমি বুঝতে পারলাম না। মানুষ দুইটা বোতল আর একটা পাখার সাহায্যে কিভাবে আকাশে উঠতে পারে? দুইটা বোতল আর একটা পাকার সাহায্যে মানুষ কিভাবে উঠতে পারে? অবস্থা। বাস এবার আমাদের আপু উড়ে যাবে। এই যে লাফ দিয়েছে এখন 2 দিন ধরে আর কি আকাশে উঠতে থাকবে এরকম ভাবে, এক লাফে আর কি। বন্ধুরা, সিআইডির এই মেয়েটি কিভাবে উঠলো? হয়তো এই মেশিনটি ব্যবহার করে সিআইডির এই মেয়েটি ভিলেনকে ধরলো। অবস্থা মেয়েটি তো দেখেছো এরকম কখন মেশিন আর কি পরেও ছিল লাফটা না, দিয়েছে, কিন্তু এখনো মেয়েটি উঠলো পা কিভাবে? দুটো নড়েই যাচ্ছে, গ্র্যাভিটি মানে নামের কোনো আকাশে জিনিস চলেই থাকে, যাচ্ছে, গ্র্যাভিটির ঝুলেই মা যাচ্ছে। বোনকে এক করে দিয়েছে। বন্ধুরা, সিআইডিরা এখানে একটি লকার পায় এবং লকারে পাসওয়ার্ড আচ্ছা। থাকে। প্রথমে তারা ট্রাই করে কিন্তু ভুল আসে, আচ্ছা। কিন্তু এসিপি আবারও বলে ট্রাই করতে। ঠিক আছে, और एक बार ट्राई करो। পরে ভাই আবারও 293 দেওয়ার কি দরকার? আরে ভাই একই এখানে তো আমাদের এসিপি স্যার বলেছেন যে আবার ট্রাই করো, মানে নতুন পাসওয়ার্ড তো দিতে বলেনি, সেই একই পাসওয়ার্ড দিয়ে আবার ট্রাই করছে, মানে কনসেপ্ট ইপিক ভাই। পাসওয়ার্ড 2 বার দেওয়ার কি প্রয়োজন? বর্তমানে সিআইডি এতটাই ফেমাস হয়েছে যে মিশরের মামিরাও এখানে কাজ করতে আসে। মিশরের মামি। আমি ভয় পেয়ে গেছি গাইস। এই মামি ভালো মতো হাঁটতেও পারছে না, কিন্তু লোকটা এত ভয় পাচ্ছে কেন? শেষ। যে কাজটি বলিউড এবং সাউথ ইন্ডাস্ট্রি আজ পর্যন্ত করতে পারেনি সেটা সিআইডি করে দেখিয়েছে, এবং সেটা সত্যি? হচ্ছে মামিকে নিয়ে আসা। আসলে একটুখানি যদি ইউনিক কিছু রাখতো, মানে इसकी बिल्डिंग में काम करने वाले लोगों पर हमला किया। বন্ধুরা, পরে দেখা যায় এই মেয়েটি নাকি মামি সেজে লোককে মেরে বেড়াতো। কিন্তু বন্ধুরা, এটা কিভাবে সম্ভব? বন্ধুরা, এরকম মামি হওয়ার কি দরকার? সত্যি মানে দেখে তোমাদের কি মনে হচ্ছে, এটা কি মিশরের সেই মমি? যে ইপিক যে ইয়েটা আসলে হ্যাঁ মজার ক্ষেত্রে, এন্টারটেইনমেন্টের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু দেখতে আসলে রিয়েলিস্টিক না, একদমই রিয়েলিস্টিক না। যেগুলো আসলে মনে হয় লজিকই নেই, এর মধ্যে লজিকটা কোথায় রেখেছে? চলো, যদি মামি হতে হতো তাহলে কাউকে বিয়ে করে মামি হতো। তো বন্ধুরা, অবস্থা। এবার আমরা সিআইডির কিছু ফানি মিস্টেক দেখে আসি। চলো দেখি কিভাবে এই কি মেয়েটি ভুল তার মুখ করেছে। থেকে মাস্ক খুলে ফেলে। মাস্ক আচ্ছা। খোলার পর তার চেহারা চেঞ্জ হয়ে যায়, কিন্তু তার হাতের মাস্কটি দেখুন কোন অ্যাঙ্গেল থেকে এই মাস্কটি blur করা, তার এখানে চেহারার আমরা ঠিক মতো দেখতে লাগছে। পাচ্ছি না। বোঝা যাচ্ছে এটি 50 টাকা দামের মাস্ক। এই দৃশ্যে আন্টি গুলি চালাতে যাচ্ছিল, আচ্ছা। কিন্তু এই আঙ্কেলকে দেখুন। এই আঙ্কেল কার পিছে লুকাচ্ছে আপনারাই দেখুন। আন্টির যখন চেয়ারের গুলি পিছনে। চলে না তখন এই আঙ্কেলটি বলে পিস্তলের মধ্যে বুলেট তো ভরে ও। নাও। এই আঙ্কেলটি যখন আচ্ছা, পিস্তলে বুলেট ছিল না আর ফায়ার করেছে আসলে আমাদের ডিসিপি চিত্রলে সাহেব চেয়ারের পিছনে লুকিয়েছে। সে তো জানতো যে বন্দুকে গুলি নেই, তাহলে কেন লুকালো? বিষয়টাই তো তাই। জানতো এই গুলি চলবে না, বুলেট সব তার কাছে, তাহলে এভাবে লুকাচ্ছিল কেন? এই দৃশ্যে হ্যাঁ, ভাইটি চোখ এখানে একটা টুইস্ট আছে কি, আমাদের ডিসিপি চিত্রলে স্যার যে অ্যাক্টিং গুলো করে, যে রোলে থাকে, তার আসলেই যে রোলটা সেটা ফানি হয় সব সময়, মানে তিনি ফানি আর কি বিষয় করতে পছন্দ করে। যাই হোক, চলো। খেয়ে যায়। তার মাথা যদি ঘুরে যায় তাহলে সে আরামে নিচে বসতে পারে, কিন্তু তার মাথা ঘুরে যাওয়ার কারণে সে অভিজিৎ ভাইয়াকে ধাক্কা মেরে দেয়। এই তারা এপিসোডটা যখন আমি দাঁড়িয়ে দেখেছিলাম আছে আর আমার তখন নিচ তখনই থেকে প্রশ্ন বোঝা এসেছিল, যাচ্ছে যে এটা তারা কিভাবে একেবারে সম্ভব? কিনারায় দাঁড়িয়ে আছে, কিন্তু অভিজিৎ যখন পড়ে যায় তখন দায়া এত বড় লাফ মারে যে দেখে মনে হয় অনেক বড় জায়গা, কিন্তু অবাক এগুলো করার মাথায় বিষয়টি ঢোকে হচ্ছে না, guys। এখানে মানে ধরার জিনিসটি কোত্থেকে আসে। সিআইডির যে ডিরেক্টর আছেন তিনি এই সবগুলো কিভাবে তার মাথা থেকে বার করে? একেবারে পাহাড়ের কানা তো ছিল, এবারে এখান থেকে একজনের মাথা ঘুরছে, ঠিক আছে বুঝলাম, সেখানে বসেও পড়তে পারে বা পিছনের দিকে যেতে পারে, ধাক্কা মারার কি দরকার ছিল ভাই? এবারে ধাক্কা যদি মারলো, দয়া বাঁচানোর চেষ্টা করলো, লাফ দিয়ে যদি ধরতে যায় তাহলে নিজেই তো পড়ে যাবে, একেবারে কানাতে ছিল, আমরা দেখলাম দয়া কানাতে ছিল।
মানে অবস্থা ভাই কোনো ইপিক নেই। অভিজিৎকে ধরে রাখার জন্য দায়ের হাত থেকে রক্ত পর্যন্ত বের হয়, কিন্তু দেখতেই পাচ্ছেন এই রক্ত পাথরে এতটুকু লাগেনি। এদিকে অভিজিৎ দয়ার নিচে পড়ছে, রক্ত কিন্তু পাথরে তার লাগবে কোটো কেন? নিচের দিকে রয়েছে। যদি সে নিচের দিকে পড়ে তাহলে তো তার কোট উপরের দিকে এখানেও ওঠার কোনো কথা। ইপিক নেই, কোটটাও ঝুলছে। তো যাই হোক বন্ধুরা, সিআইডিতে এসব কিছু চলতেই থাকবে। সিআইডির এই সকল মিস্টেক দেখে আপনার কেমন লাগছে সেটি খুব কমেন্ট ভালো করে লাগছে, I জানাবেন। am আর proud. ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা কে কে ছোটবেলায় সিআইডি দেখতেন এবং এখনো দেখেন তারা কমেন্ট করে জানাবেন। তো ভালো এই তো থাকবেন, আমি take দেখি, care। আমার যত দর্শক আছে সবাই দেখে। যাই হোক, শেষ হয়ে গিয়েছে। আসলে সিআইডির এইসব এপিসোডগুলো দেখার পরে আমার মাথাও কাজ করে না যে এইগুলো ডিরেক্টর সাহেবের মাথায় কিভাবে আসলো। মানে স্ক্রিপ্টের মধ্যে তো এইগুলো লেখা দরকার ছিল যে হাওয়ায় জামা কাপড় নড়ে, মানুষ লাফ দিলে বেশিক্ষণ হাওয়ায় ভাসতে পারে না, বা এই সমস্ত কিছু। বা যাই হোক, আসলে সিআইডির পুরনো যত এপিসোড আমি এখন দেখি, আমার মনে হয় এইগুলো আসলে কিভাবে আসলে সম্ভব, কিভাবে কারো মাথায় আসতে পারে যে বাতাসে এতক্ষণ ধরে ঝুলে আছে, বা ব্যাটম্যানের মতো এরকম ভাবে আকাশের ডানার মিলিয়ে এরকম হাত দিয়ে উঠছে। ভাই অবস্থাটা দেখেছো? মানে ইপিক নেই, কোনো ইপিক নেই। যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করব। রিয়াক্ট তো তোমরা দেখতে পেয়েছো, আশা করছি ভালো লেগেছে। তো ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই।